সম্পর্কে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কালিমা তিলাওয়াত করলাম। এই কবরের জগৎ আলোচনা করতে যাইয়া আমি সিরিয়ালভাবে কথাগুলো সুন্দরভাবে কথাগুলো বলবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইভাবে সিরিয়ালভাবে কথাগুলো আলোচনা করব। প্রত্যেকটা নাম্বারে সিরিয়াল থাকবে, স্তর আসবে 2টা, নেককার আর বদকার। কি বলেন? নেককার আর বদকার। যেই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এই লোকটা, যেই লোকটা মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, আপনারাই বলুন তো দেখি এই লোকটা কি নেককার না বদকার? এই লোকটা বদকার। ও মুসলমান, দুনিয়ার জিন্দগির জন্য আমরা কতই না কিছু করি, মাথার ঘাম পায়ে ফেলি, ছেলে সন্তানদের হাসি খুশির জন্য, স্ত্রী বিবি বাচ্চার জন্য হাসির জন্য আমরা কত কিছু করি। কেউ হারামভাবে টাকা উপার্জন করি, কেউ হারামভাবে টাকা উপার্জন করে বিল্ডিং করে, অথচ মাথার ঘাম পায়ের মধ্যে ফেলি। আমার আপনার হায়াত কেউ 30, 60, 70, 80, 90 ধরেন না 100 বছরের হায়াত পাইলেন দুনিয়ার জিন্দিগি। এই দুনিয়ার জিন্দিগির জন্য আমরা কত কিছু করি, কিন্তু পরকালের জিন্দিগি এত লম্বা জিন্দিগি, পরকালের জিন্দিগির শুরু আছে শেষ নাই। ওই পরকালের জিন্দিগির জন্য মুসলমান আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি একটু চিন্তা করেন। এই পরকালের জিন্দিগির জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিলাম। দুনিয়ার জন্য তো সব কিছুই করতে পারলাম, দুনিয়ার জন্য কত কিছুই না করলাম, এই পরকালের জিন্দিগি যে আমরা পাড়ি দিব, শুরু আছে শেষ নাই, এত লম্বা জিন্দিগি, এই জিন্দিগির জন্য আমরা কি করলাম? আফসোসের বিষয়। তাহলে কবরের জগৎ সম্পর্কে আলোচনা করতেছি। 1 নাম্বারে আসেন। 1 নাম্বার হলো রুহে দেখে এবং কথা বলে। রুহে কোথায় থেকে দেখে কি কথা বলে? এ মুসলমান, আগেই তো বললাম, জানটাকে বাহির করার পর তার দেহটা হয়ে যায় লাশ। ওই লাশের কাছে একজন ফেরেশতা দাঁড়ানো থাকে। ওই ফেরেশতার হাতের মধ্যে আপনার আমার জানটা, তার রূহটা তার হাতের মধ্যে থাকে। ওই রুহে দেখে এবং কথা বলে। কি দেখে, কি কথা বলে? রুহে দেখে কে তাকে নিয়ে হাসতেছে, কান্না করতেছে, তাও রুহে দেখে। কে তাকে নিয়ে জানাজা নামাজ পড়াইতেছে, তাও রুহে দেখে। রুহে দেখে। কে জানাজা নামাজ পড়াইল, তাও দেখে। কে তাকে গোসল দিল, তাও দেখে। কে তাকে খাটের উপরে শোয়া কবর পর্যন্ত নিয়ে গেছে, কবরের ভিতরে প্রবেশ করাইছে, তাও রুহে দেখে। ও মুসলমান, যদি দেখে আমার আপন নিজের সন্তান জানাজার নামাজটা আমাকে পড়ায়া দিছে, তখন রুহে এত খুশি হয়, এত খুশি হয়, সারা দুনিয়ার মালিক হই না এত খুশি হয় না। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে দেখেন রুহে দেখেন কোথায় থেকে? ফেরেশতার হাত থেকে রুহে দেখে। আমরা তাকে দেখিও না, তার কথা শুনিও না। রুহে কি বলে? রুহে বলে, আল্লাহ পয়গম্বর রাহমাতুল আলামিন বলেন, লাশটাকে যখন ঘর থেকে বাহির করে তখন আপনজনেরা কান্না করতে থাকে। কেন কান্না করে? এই জন্য কান্না করে, আমার মা এই ঘরের মধ্যে আর জিন্দগিতে কোনোদিন আসবে না। আমার বাবা এই ঘরের মধ্যে আর জিন্দগিতে কোনোদিন আসবে না। আমার ভাই এই ঘরের মধ্যে আর জিন্দগিতে কোনোদিন আসবে না। এই বলে মানুষ আপনজনেরা কান্না করতে থাকে। লোকটা যদি নেককার হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, তাহলে নেককার হয়ে বলতে থাকে, হে আমার আপনজন, হে আমার সন্তানেরা, হে আমার বন্ধু বান্ধবের দল, তোমরা কেন কান্দ? তোমরা আর কান্দ না, তোমরা আর কান্দ না। আমি বড় সুখে শান্তিতে আছি, আমি বড় আরামে এসে আছি। আমাকে তোমরা তাড়াতাড়ি করে আমার সুখের স্থানে রেখে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সুখের জায়গা কোনটা? কবর। সুখের জায়গা হলো কবর। আমাকে আমার সুখের স্থানে কবরে রেখে দিয়ে আসো। এই জন্য মুসলমান, জানাজা নামাজে যখন সময় হয় তখন আর দেরি করা যায় না। এই মুসলমান, লোকটা যদি বদকার হয়,
বেনামাজি সুদকুর ঘুষকুর গাঞ্জাকুর ইয়াবাকুর মদকুর যদি বদকার যদি হয়, আল্লাহর পয়গম্বর বলেন আপনজনেরা কান্দে। ওই রুহটা কথা বলতে থাকে, আপনজনেরা তোমরা কেন কান্দ? আমাকে তো তাড়াতাড়ি করে কেন লইয়া যাইতেছ? আমাকে তো তাড়াতাড়ি কইরা কবরে নিয়ে যায় না, কবরে গেলে আমারে শেষা দিব। এইভাবে 1 নম্বর বললাম রুহের দিকে কথা বলে। এখন আসেন 2 নম্বরে আমরা যাই। লাশটা নেককার হোক বদকার হোক, লাশটাকে তো কবরের মধ্যে রাখা হবে, ঠিক কিনা বলেন? লাশটিকে যখন কবরের মধ্যে রাখা হবে, স্বয়ং কবর তার সাথে কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি কথা বলবে? আগেই বললাম প্রত্যেকটা নাম্বারের মধ্যে 2টা স্তর আসবে, নেককার আর বদকার। লোকটা যদি নেককার হয় তখন কবর ডাক দিয়ে বলে, হে মুমিন মুসলমান, তুমি আমার কাছে আসছো, তোমার আশাটা আমার কাছে, তোমার জন্য ধন্যবাদ। তোমার আশাটা আমার কাছে, তোমাকে ধন্যবাদ দিলাম। কিছুক্ষণের ভিতরে তুমি তোমার সুখটাকে আমার মধ্যে দেখতে পাইবা। আর যদি বদকার হয় বেনামাজি সুদকুর ঘুষকুর গাঞ্জাকুর ইয়াবাকুর মদকুর জুয়াকুর, লোকটা যদি খারাপ হয় বদকার হয়, কবর স্বয়ং কবর বলে, হে জালিম, তোর আশাটা আমার কাছে ধন্য হয় নাই, ধন্য হয় নাই। কিছুক্ষণের ভিতরে তুমি তোমার শাস্তিটাকে আমার মধ্যে দেখতে পাইবা। এমন সময় একজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে কবরকে বলে, রে কবর, তুমি যে লোকটাকে ভয় দেখাচ্ছিস, এই লোকটা যদি বদকার না হয়, নেককার হয়, জান্নাতি হয়, তাহলে কবর তুমি কি করবা? কবর ডাক দিয়ে বলে, ফেরেশতা, লোকটা যদি বদকার না হয়, নেককার যদি হয় রে, আমি কবর মুহূর্তের মধ্যে তার জন্য জান্নাতের বাগান বনিয়া যাইব। আর যদি বদকার হয়, বদকার হয়, আল্লাহর নবী বলেন বদকার যদি হয় তখন কবর ডাক দিয়ে বলে, ফেরেশতা, যদি বদকার হয় আমি কবর মুহূর্তের ভিতরে তার জন্য জাহান্নামের গাড়া বনিয়া যাইব। বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান 2 নম্বরে বললাম স্বয়ং কবর কথা বলে। এখন আসেন 3 নাম্বার। 3 নম্বরে হলো কবরে চাপ দিবে। কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। নামাজিকেও চাপ দিবে, বেনামাজিকেও চাপ দিবে, সুদকুরকেও চাপ দিবে, ঘুষখোরকেও চাপ দিবে। ও মুসলমান, আমার আপনার নবী কোথায় গেছেন? সাহাবায়ে কেরামদেরকে লয়ে একটা জানাজার মধ্যে হাজির হলেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেছে, জানাজার নামাজ শেষ হওয়ার পরে কবরের মধ্যে গেলেন আল্লাহর নবী। গিয়ে কবরকে বলেন, কবর রে, এখন তো তুই লাশটাকে চাপ দিবি। এমন সময় একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে যে মারা গেছে উনি তো হলো আপনার একজন সাহাবী, আপনার সাহাবীকেও কি কবরে চাপ দিবেনি? আল্লাহ নবী গো, সাহাবী কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারতো না, সবাইকে কবরের চাপ দিবে। যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত তাহলে আমার সাহাবী সাদ ইবনে মুআয কবরের চাপ থেকে বাঁচতে পারত। কবরের চাপ থেকে আমার সাহাবী সাদ ইবনে মুআয কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। সাদ ইবনে মুআয কেমন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন? সাদ ইবনে মুআয আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মর্যাদাওয়ালা একজন সাহাবী, বড় জলিলুল কদর একজন সাহাবী। সাদ ইবনে মুআয খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবী সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত তাকে পাইয়া নাচতে শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তা না, সাদ ইবনে মুআযকে পাইয়া আসমানের দরজাগুলো খুলিয়া গেছে। শুধু তা না, সাদ ইবনে মুআযের জানাজার মধ্যে আসমান থেকে 70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাদ ইবনে মুআযও কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। এই কথাটা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজিকেও যদি চাপ দেয়, বেনামাজিকেও চাপ দেয়, তাহলে আমরা নামাজ রোজা পড়া আমাদের লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো,
কবরে যে চাপ দিবে নামাজিকে বেনামাজিকে, কিন্তু আয়েশা চাপে চাপে ব্যবধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে নামাজিকে যে চাপ দিবে, নেককার লোককে চাপ দিবে, চাপটা আয়েশা এমন হবে যে একটা মানুষের মাথা ব্যথা করতেছে, আরেকজন মানুষ মাথাটাকে টিপাইয়া দিতেছে, তার যেমন আরাম না মুত্তাকি নামাজি নেককার লোকদের কবরের চাপটা এমন আরামদায়ক হবে, বলেন সুবহানাল্লাহ। আর বদকারের চাপটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা শুনো বদকারের চাপটা কেমন হবে? মনে করে একটা ডিম, এই ছোট্ট ডিমের উপরে বিশাল বড় একটা বাড়ি পাথর রাখলে ডিমের অবস্থাটা যেমন হয়, এই বদকারের কবরের চাপটাও হবে তেমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।